প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে চেনো হয়তো। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে শরীর। আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না। একটা মানুষ বয়সী, টেলিফোন রাখো, এখনো প্রচুর ফোন আসে এবং আমি আমার খুব আচ্ছা, তো আপনি বলছেন যে আপনাকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না, মেয়েরা বলতে পারবে, কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে, আপনার পর্যন্ত যারা পৌঁছেছে, তারা তাদের এক্সপ্রেশনস গুলো কিরকম ছিল আপনার কাছে? আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করা দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না, আপনি সেই মানে? তো আমি বললাম, আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না আসলে। কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ ছিলেন। অনেকেই অভিনেতা হতে চায়, কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা, প্রমাণ করার সুযোগ হয় না। আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে? যে কাজটা করি সেটা পছন্দ করি, এবং যে কাজটা করি নিষ্ঠার সাথে করি, সততার সঙ্গে করি। সে কারণেই বোধহয় আমি মোটামুটি বলতে পারো যে অভিনেতা হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। ঢাকা থিয়েটারের সাথে হয়তো আমার আছে, কিন্তু আরেকটু বেশি থাকলে হয়তো করতাম। সেই প্রাণ শক্তিটা একজন অভিনেতা কোথা থেকে নিয়ে আসতে পারে আপনার মনে হয়? কিভাবে নিজেকে তৈরি করতে পারে? দেখো, ওই গিরিশ ঘোষ না কার জন্য একটা কথা আছে, দেহপট শনে নট সকলই হারায়। কারণ অভিনয় করতে একটা সুস্থ শরীর লাগে, একটা সুস্থ কণ্ঠস্বর লাগে। এখন শরীরের সামর্থ্য থাকতে হবে তো, কারণ মঞ্চে অভিনয় করতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জায়গাটা আমি বোধহয় হারিয়ে ফেলেছি। আমার মনে আছে কেরামত মঙ্গল নাটকে আমার একটা এপিসোড ছিল প্রায় 40 মিনিটসের, মানে এক নাগারে সংলাপ বলে যাওয়া। এবং তখন তো মহিলা সমিতিতে তোমার ছিল না, এয়ার কন্ডিশনার ছিল না, প্রচুর ঘাম হতো, এবং আমার 1 থেকে 1.5 পাউন্ড ওজন কমে যেত প্রত্যেকটা শোতে, এত পরিশ্রম। মঞ্চে কাজ করার সময়, সেই সময়টা, যে সময়টা আপনি স্বর্ণ যুগের কথা বলছেন মঞ্চের, সেই মুহূর্তে সেই সময় আপনার বয়সটা কত ছিল? 10, 11, 12। আচ্ছা আচ্ছা। তো সেই সময় এই ধরনের ধারণা, তারপরে পড়াশোনা করেছেন মাদারীপুরে? না, বাবার তো বদলির চাকরি ছিল, আমি পড়াশোনা করেছি অনেক জায়গায়। দেখো, আমি কারো আদর্শ হতে চাই না। আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো, সততার সঙ্গে করো, তাহলে সাফল্য অনিবার্য। আই ক্যান গ্যারান্টি। আপনাকে অশেষ ধন্যবাদ। খুব ইচ্ছা করছিল একটু জিজ্ঞেস করতে যে কখনো কিছু মানে মনের আনন্দে, খুব আনন্দ যদি ফিল করেন যে হ্যাঁ খুব আনন্দিত, কখনো কোনো কবিতা আবৃত্তি করেছেন কি, কখনো কোনো ছড়া কিছু একটা কখনো কি আবৃত্তি করেছেন খুব আনন্দের সময়? আনন্দের সময় গান গাই, আনন্দের সময় হো হো করে হাসি। আনন্দিত হলে তোমার মানে কাকে কাকে বলবো মানুষ খুঁজি। আচ্ছা, নিরন্তর। তো যেহেতু বললেন আপনি গান গান, একটু কি আমাদের 2 লাইন আমাদের জন্য? দেখো, আমার সুর এত বাজে
যে গান গাইলে তোমার এই অনুষ্ঠানের জন্য সেটা অপমান হবে। আচ্ছা, 2 লাইন আবৃত্তি করবেন আপনার প্রিয় কবি? হ্যাঁ, সেটা করতে পারি। রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির যেন নীর হায় রে জীবন নদে। অশেষ ধন্যবাদ। তোমাকে আপনি ধূমপান কেন করেন? আমি এনজয় করি। কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন। হ্যাঁ জানি, মানুষ অনেক সময় ক্ষতি জেনেও তো করে, অনেক কাজ করে না। সেটা কখন করে মানুষ আপনার মনে হয়? কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে। হ্যাঁ, যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড়, তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো, কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে, ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো। তো ধূমপানটাও অনেকটা ওই রকম। আসলে আমি ধূমপান করি এবং যে জন্য আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না, এটা আমি বলতে পারবো না। আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি জেনে শুনে তারপরে কি আমি ওই ক্ষতি যেটা করছে, আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে, আমি তাও কন্টিনিউ করে যাব? দেখো, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না, তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না। সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি ছেড়ে দাও তাহলে হয়তো তোমার ভালো লাগবে না, তুমি অসুস্থ হবে, আর নিজেকে ঠকানোর তো কোনো কারণ নেই। আচ্ছা, আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি, এরকম কখনো ঘটেছে? না, আমি জানি না। আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে, আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায়, আমি বুঝি না। আচ্ছা, প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা। আচ্ছা, মানে কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছু খুঁজে পাচ্ছ না। মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই। প্রেমটা এরকম। আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না, কখনোই আশা করে নাই। এরকম অনেক জিনিস ঘটে, সেটা আমার জীবনে বহুবার ঘটেছে। আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে, বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে। এটা তুমি আমার মেয়ের বয়সী বুঝবে আমি এখন তোমাকে কি কথা বললাম। দুরাশা কিন্তু ভালো জিনিস না। দুরাশা বলতে আমি বলছি এইটা যে তুমি এমন কিছু আশা করবে না যেটা তোমার নাগালের বাইরে। দুরাশাটা করতে নেই, আশা করো যা তোমার ক্ষমতার ভেতরে আছে, যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে, ওইটুকু আশা নিয়েই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না, অনেক সময় তুমি আশা করো নাই এমন জিনিস ঘটে যায়। তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। আমরা কি চিনি? চেনো হয়তো। আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল, ওর সঙ্গে বহু বছর পরে, প্রায় 20-21 বছর পরে দেখা হলো। ওর হাজবেন্ডের সঙ্গে পরিচয় করায় দিল। উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, ও আপনি সেই? তো আমি তো বুঝি না আপনি সেই মানে। তো আমি বললাম আপনি সেই মানে? তখন মেয়েটা বলল, আমাদের ইয়ারমেট, সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি
যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম, কিন্তু 4 বছর একসঙ্গে কাটিয়েছি আমরা, ওকে বলতে পারি নাই। I was so amused. সে বললে কি হইতো আমি জানি না। আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রেম আপনি কিভাবে অনুভব করেন? প্রেম হচ্ছে স্বর্গীয়। এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি, এটা পবিত্র এবং স্বর্গীয়। প্রেমে বহুবার পড়েছি, বহুবার। প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নাই। কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গঠিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ